আচ্ছা, আর কথা বলবে না। নমস্কার, আমি ফিটনেস যোগা লাভ থেকে আজকে আপনার হাঁটু ব্যথার জন্য আমি কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি। এটা আপনি যদি করেন আপনি হাঁটু ব্যথা থেকে রিলিফ পাবেন। ভালো থাকতে গেলে ব্যায়াম করতে হবে, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন। প্রথমে আপনি বসলেন এরকম একটা কোনো ম্যাট নিয়ে, আপনার ঘরে মায়েরা বোনেরা এরকম একটা ম্যাট নিয়ে বসবেন। এই হলো পা। আপনি কি করবেন, পা দুটোকে নিয়ে প্রথমে এই ভাগ করবেন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে। আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 করে। এবার 3টে সেট করতে হবে, মিনিমাম 3 সেট, মানে 30 বার 10 করে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে আপনাকে 3টে করে সেট করতে হবে মিনিমাম। রেগুলার 2বার সকালে এবং বিকালে যদি আপনি করেন, আপনি এই ব্যথা থেকে কিছু হলেও রিলিফ পাবেন। তারপর তো আপনাকে ডাক্তারবাবু আপনাকে একটা মেডিসিন দেবেই, সেই মেডিসিন দেবে, খাবেন, ওষুধ লাগাবেন, হয়ে গেল। এবার সামনে টানুন, এই আঙুলগুলো আমি টানলাম, এবার ওদিকে নিয়ে যান, আবার নিজের দিকে টানুন, আবার ঠেলুন, এইভাবে 10 করে 3টে রাউন্ড, প্রত্যেকটা 3টে করে রাউন্ড। এবার ধরে রাখুন সোজা, আঙুলগুলোকে এরকম ভাঁজ করুন, করে দিয়ে চেপে গুনুন 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার এইভাবে টেনে রাখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামগুলো যদি আপনি সকালে বিকালে 10 করে করেন, এর নিচে জলের বোতল দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, বালিশ দিয়ে করলে ভালো হয়। কতগুলো আছে দেখাচ্ছি। এবার আপনি হাঁটুটাকে টানুন, দেখুন 1 দুটো হাঁটুকে লক্ষ্য করুন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার লাস্টে এরকম টেনে খিঁচে রাখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করবেন। মাঝে মধ্যে হাঁটু ভাঁজ করে চেষ্টা করবেন এইভাবে বাটারফ্লাই করতে, হয়ে যাওয়ার পরে এইভাবে বাটারফ্লাই করতে। তাহলে কি হবে, আপনার হাঁটুটা রিলিফ পাবে। যদি ভাঁজ না করতে পারেন তাহলে এরকমভাবে আপনি পাটাকে বাড়ি দেবেন, তাহলে আপনার পা একটু রিলিফ পাবে। প্রত্যেকটা মানুষের রিলিফের দরকার আছে, সেই রকম পায়েরও রিলিফের দরকার আছে। আপনি বোতল নিন বা একটা কোলবালিশ নিন, পাশে ফেলুন। ডান পা শুধু ব্যথা, ডান পা রাখুন, দু পায়ে ব্যথা, দু পায়ে রাখুন, রেখে এটাকে রোল করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি একটু স্পিডে দেখাচ্ছি, আপনি প্রত্যেকটা ব্যায়ামের পরে 1 2 3 4 5 মিনিট করে রেস্ট নেবেন, কারণ আমি ভিডিওটা করব বলে অনেক লং হয়ে যাবে, তাই আমি এটাকে শর্ট করার জন্য আমি একটু স্পিডে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে 3 থেকে 5 বার করবেন, রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে। যেই নার্ভগুলো স্লট হয়ে গেছে সেগুলো আপনার খুলে যাবে। এইভাবে আপনি 10 বার করুন হাতের উপরে ভর দিয়ে। যদি সেটা না পারেন তাহলে আপনি এক পা করুন, এরকম করে 1 2 3 4 5। এই যে জলটা ভরা আছে এটা প্রেশার পড়বে, 1 2 3। আমি তুলে দিচ্ছি, দেখুন ফাঁকা আছে পুরো পাটাই। আবার যে পারবেন না পা লাগিয়ে করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা কি করি, সবসময় নিচের দিকে থাকে পা। যারা শীর্ষাসন পারি না, যারা মাথা নিচের দিকে রেখে হাত পা উপরে রাখতে পারি না, তাদের জন্য একটা ব্যায়াম আছে, সেটা হচ্ছে রক্ত সঞ্চালনটাকে ঠিক করবে। পুরো পাটাকে রেখে দিয়ে পুরো পাটাকে যদি আপনি এরকম রোলার করতে পারেন,
আবার নিয়ে যাবেন, এতে আপনার রক্ত সঞ্চালনটা ভালো হবে। যারা পারবেন এরকম ধরে ধরে ঘরে চেষ্টা করলে পারবেন, পুরো রোলার নিয়ে একদম নিচে চলে যাবে, আবার রোলারটা এরকম চলে আসবে। তাহলে কি রক্ত সঞ্চালনটা যখন বৃদ্ধি পাবে তখন পায়ের ব্যথাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। এরপরে কি করবেন, এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, অনেক রকমের ব্যায়াম আছে, আমি কয়েকটা দেখাচ্ছি। এটা ধরে রাখুন, ধরে চাপ দিন, হাঁটু আঙুল দুটোকে চেপে রাখুন, হাত দুটোকে পিছনে রাখুন, ধরে চাপ দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। যারা বাংলা বুঝবেন না তারা কনভার্সন করে নেবেন, ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 3 থেকে 5 বার করবেন, এদিকে এদিকে সব দিকে রেখে, দরকার হলে লম্বা করে রেখে নেবেন, তাহলে পুরোটা পাবে, একটু স্প্রেড পাবে, চওড়া জায়গা হবে। আপনি করুন, আপনার সুবিধা হবে। এইভাবে আপনি প্রেশার দিয়ে দিয়ে চেষ্টা করবেন, এইভাবে 10-10 করে 10-10 করে করুন। এইভাবে আপনি 10-10 করে করুন। পুরো এটা হচ্ছে হাঁটুর ব্যায়াম। যাদের ব্যথা আছে সাইড হয়ে, ডান পা ব্যথা আছে এই সাইড হন, এখানে একটা কোলবালিশ রাখুন, রেখে এইভাবে ধরুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে ডান পা 10 বার, এইভাবে বাঁ পা 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে 10 বার 10 বার করে করুন। আপনি পায়ের হাঁটুর ব্যথা থেকে সত্যি রিলিফ পেতে পারেন। আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে আপনি অবশ্যই পায়ের ব্যথা থেকে ভালো থাকবেন। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতিটা ব্যায়ামের পরে আপনি রেস্ট নেবেন, 1 থেকে 5 মিনিট রেস্ট নেবেন, করে করে ব্যায়াম করুন। আমি ভিডিওটা বানাবার জন্য লং হয়ে যাবে, তাই আমি আপনাকে পর পর তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম নিজে করে। আপনি যদি রেস্ট নিয়ে করেন আপনি অতি অবশ্যই পারবেন। আর সবসময় এই জিনিসটা করবেন, যারা নাকি পা ভাঁজ করতে পারবেন না, বাটারফ্লাই করতে পারবেন না, তারা এইটা করবে, তাহলে আপনার হাঁটু দুটো রিলিফ থাকে। আমাদের মানুষের হাঁটুই হচ্ছে মেন। আজকে হাঁটুর উপরে দেখালাম, সঙ্গে পায়েরগুলো হয়ে গেল, ফিঙ্গারগুলো, এখান থেকে রক্ত সঞ্চালনগুলো ঠিক হবে। তো হাতে ধরে ম্যাসাজ করবেন, আপনি নিজের হাতে ধরে ম্যাসাজ করবেন, এটা ধরে ধরে ঘোরাবেন। এই কাপ দুটো একটা একটা করে আপনি এই কাপগুলো ঘোরাবেন 10-10 করে, 30-30 করে, 30 বার এটা 30 বার এটা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি, এটা ছেড়ে দেবে, রিলিফ হলে এটা ঘুরবে। হ্যাঁ, বুঝতে পারবেন হাতে নিলে। চেষ্টা করুন, ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক অতি অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনি ভালো হলেন আপনার সাথে আরও 10 জন মায়েরা বোনেরা ভালো থাকতে পারে। এখন পুরুষদেরও এই হাঁটুর রোগটা প্রচুর দেখা দিয়েছে। হ্যাঁ, আপনি করুন, চেষ্টা করুন, লোককে বলুন, ভালো থাকবেন। আমার চ্যানেলের নাম ফিটনেস যোগালাভ। সকলকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকে এই হাঁটুর ব্যথার খুব তাড়াতাড়ি করে ছোট্ট করে একটা ভিডিও দিলাম, আপনি ভিডিওটা দেখুন। ওকে, নমস্কার।